এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 1971 সালের 7ই মার্চ এই দিনটি বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। এই দিনে শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দান, যেটা এখন সরোয়ার্দী উদ্যান, সেখানে তিনি এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন। 1970 সালে শেখ মুজিবুর রহমানের যে দল আওয়ামী লীগ, তারা নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে নারাজি হয়। সেই ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের যে বাঙালিরা ছিল তারা ক্ষিপ্ত হয়েছে এবং আন্দোলন গড়ে তোলে। তখন 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার লক্ষ্যে বাঙালিদেরকে উদ্বুদ্ধ করার জন্য, প্রস্তুত করার জন্য এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছেন, যে ভাষণের 2 লাইন আমি আপনাদেরকে শুরুতেই বলেছি। এবং এই 7ই মার্চে যে ভাষণটি শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, এই ভাষণে তিনি অনেকগুলি ইম্পর্টেন্ট কথা বলেছেন। তিনি বলেছেন যে কর বন্ধ করে দিতে, কর আয় না দিতে। তিনি বলেছেন যে ঘরে ঘরে দুর্গ করে তুলতে। তিনি বলেছিলেন যে আদালত থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বাঙালিদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে। তিনি বলেছিলেন অসহযোগ আন্দোলন তৈরি করতে। আর অনেকগুলি ইম্পর্টেন্ট কথা তিনি এই ভাষণে বলেছিলেন, সেগুলি সবকিছু আমার মনে নেই। 2017 সালে ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি শেখ মুজিবুর রহমানের 7ই মার্চ নিয়ে যে ঘটনাটা আপনাদেরকে বললাম, সেই ঘটনা শোনার পরে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি আওয়ামী লীগ হয়ে গেলাম কিনা। আমি আমার ব্যক্তিগত যে আদর্শ বা নৈতিকতা আছে সেই বিষয়ে কিছু না বলি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সমাজের এবং দেশের সত্যটা জানা উচিত এবং ইতিহাসটা জানা উচিত। সেই লক্ষ্যেই শুধু আমার আজকে যে 7ই মার্চ নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো বললাম, শুধুমাত্র ইতিহাসকে জাস্ট একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা, যাতে আপনারা পেছনে ফিরে আবার একটু ইতিহাসটাকে পড়তে পারেন, জানতে পারেন এবং সত্যটা জানেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। দ্যাটস ইট।